ভাই দয়া করে দাঁড়িয়ে থাকবেন না, যদি দাঁড়া থাকেন তাহলে বাইরে চলে যান। আমি কথাটা এভাবে বলতে পারি, মায়ের জন্য দোয়া করতে আসছেন, আপনারা এখানে দাঁড়ায় আছেন, প্লিজ ভিতরে ঢোকেন। হ্যাঁ আলমাস ওদিকে ঢোকা, বসো সিদ্দিক, ওই পাশে যারা আছেন মুকুল ভিতরে সবাই ঢোকো, তুমি এখানে চলে আসো প্লিজ। এখানে যারা দাঁড়িয়ে থাকতে চান তারা দয়া করে বাইরে চলে যান, এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসেন। এই বসেন ভাই, এই এখানে দাঁড়িয়ে কথা বসেন বসেন। আমাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, একটা সময় এবার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে আমার নেত্রীকে যখন বাসা থেকে বের করি আমি ওনার সাথে ছিলাম। বাসা থেকে বের হওয়ার পরে আমি একজন ছোট্ট ক্ষুদ্র কর্মী, যখন সালাম দেওয়ার পর তিনি রেসপন্স করে এই কথা বললেন, তখন আমার মনে হলো যে শুধু আমি একজন এই কর্মীকে নয়, সারা বাংলাদেশের মানুষকে তিনি সব সময় হৃদয়ে ধারণ করেন। এবং সে থেকেই আমরা যখন ম্যাডামের কাছে যাই, ম্যাডাম কিন্তু একটি কথাই বলে যে তোমরা এই দেশের মানুষকে বলবা আমার জন্য দোয়া করতে। তো আমি সেই উপলব্ধি থেকে বলছি, আমাদের মা সমতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে যে শুধু আমরা বিএনপির পরিবারের নেতাকর্মীরা ভালোবাসি তা কিন্তু নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ওই সেনাবাহিনীর প্রোগ্রামে গিয়েছিলেন, তখন সেখানে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ এসেছেন এবং জাতীয় নেতৃবৃন্দ সহ সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ম্যাডামকে যে সম্মান দেখিয়েছে, সেই জন্য আমরা দেশবাসী করতে কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করে রেখেছে, অন্যায়ভাবে সাজা দিয়েছে এবং আমরা মনে করি স্লো পয়জনিং এর মাধ্যমে দেশনেত্রীকে অসুস্থ। বেগম খালেদা জিয়ার প্রাপ্তি হলো এদেশের মানুষের ভালোবাসা, এদেশের মানুষের শ্রদ্ধা, যে শ্রদ্ধায় যে ভালোবাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সেই হসপিটালে বসে সারা দেশের মানুষ তার জন্য কান্না করছে, সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে। একজন রাজনীতিবিদ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর চেয়ে বড় প্রাপ্তি আর কি। আজকে মাঠে যারা আছেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আমাদের নেত্রী, এই আল্লাহ তোমার কাছে আর কিছু চাওয়ার নেই, আমাদের নেত্রীকে হাত দিয়ে যাও, আমাদের নেত্রীকে সুস্থ করো, এই দেশের জন্য, এই জাতির জন্য, বাংলাদেশি মানুষের জন্য। আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা মন খুলে আমাদের মায়ের জন্য দোয়া করব, আমার মায়ের জন্য দোয়া করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দেয়। আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে, আজকে আমাদের ঢাকা মহানগর উত্তরে যে সমস্ত নেতৃবৃন্দ এসেছেন, ঢাকা 18 আসনের 8টি থানার যে সমস্ত নেতৃবৃন্দ এসেছেন, অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এসেছেন, সাধারণ মানুষ এসেছেন, আপনাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে, আমার এই যে ঢাকা 18 আসনের পরিবার, এই পরিবারের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আবারও করজোরে মিনতি করছি, আমার নেত্রী, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে, এবং আমাদের হুজুর আপনি, আমরা দোয়া সবসময় করি মন খুলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাবো আমাদের নেত্রীর। আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীর হায়াত কতদিন রেখেছে, কিন্তু আমি বিশ্বাস করি এই 20 কোটি মানুষের 40 কোটি হাতের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে সুস্থ করে দেবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এখানে সবাই অবগত হয়েছি, কি যেন আমরা সবাই জানতেছি, বুঝতেছি, আমরা দোয়া করে চলে গেছি। এবং ওদিনকে ছিল অমাবস্যার রায়, তাহলে কতটুকু পরেশানিতে ছিলেন। তো সেই সময় যে দোয়াটা পড়ছেন, লা ইলাহা
إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আমরা যারা পারি আয়াতুল কুরসি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له وهو العلي العظيم আমরা সারা বাংলাদেশে সব জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়েছে আমাদের কোনো পবিত্র কালামুল শেখ খতম করা হয়েছে এগুলো আমরা দোয়া করবো সাথে সাথে আমরা প্রত্যেকে সূরা ইখলাস তিনবার পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر والناس আমরা দরুদ ইব্রাহিম পড়ব মেহেরবানি করে দরুদের ফজিলত অনুসারে আমরা সবাইকে বসে দোয়া করব বসে দুরূদ পড়ব সবাই আমরা বসে যাই ইনশাআল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين رب العالمين مهيان بريان شرب الشك مولا تمہار پوتر کلام اللہ شریف پہ اطلاق کرسے ختم کرسے رب العالمین مہربانی کر مولا عزت صاحب دان کرسو ناس کر مولا আমাদের হাত তুলেছি মাওলা আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মাওলা যারা অন্তকাল কবর শুয়ে গেছে মাওলা মেহেরবানি করে তাদের মুশকিল তুমি কবুল করে নাও রব্বুল আলামিন তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও রব্বুল আলামিন খাস করে মাওলা হায়াত তজ্জিবাত তুলস মাওলা মেহেরবানি করে কার হাত তুলছিলা মাওলা তুমি তো দরখাস্ত করে মাওলা জানি না রব্বুল আলামিন যেখানে 10 জন লোক থাকে প্রতি 20 জন 40 জন লোক থাকে রব্বুল আলামিনের ভিতরে কোন আশা মাওলা তুমি জানো দেখো শোনো মাওলা সামিউম বাসীর রব্বুল আলামিন কুলুব জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম রব্বুল আলামিন তোমার নাম গফফার তোমার নাম গফুর সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم